ভাঙড়ে বাঘ বিটন্ডা বিতর্ক, খয়রুল শওকতের ঘনিষ্ঠতা নিয়ে উঠছে প্রশ্ন, আসল টার্গেট আরাবুলপন্থীরা। ভাঙড়, দক্ষিণ ২৪ পরগনা। ভাঙড়ের রাজনৈতিক জমি ফের উত্তপ্ত। একদিকে ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা খয়রুল ইসলাম, অন্যদিকে ভাঙড় অবজারভার শওকত মোল্লা। রাজনীতির কৌশলে এবার ভাইকে সামনের সারিতে এনে নিজের রাস্তা পাকা করার অভিযোগ উঠছে খয়রুল ইসলামের বিরুদ্ধে। শওকত মোল্লার ঘনিষ্ঠ বলেই পরিচিত খয়রুল ইসলাম দীর্ঘদিন ধরে আরাবুলপন্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছেন। রাজনৈতিক মহলে যাদের বাঘ বিটন্ডা বলা হয়, তাদের উদ্দেশ্যে কটাক্ষ করে খয়রুল বলেন, বাঘ বিটেন্ডা দুজনেই তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক। তোর মতো ভাইকে এসফের হাতে তুলে দিইনি। নিজের ঘরটা সামলাতে শেখ, তারপর বড় বড় কথা বলবি। রাজনীতির পিছনে রাজনীতি। স্থানীয় সূত্রে জানা গেছে, খয়রুল ইসলামের ভাই বর্তমানে মাঠে নামলেও ভবিষ্যতে খয়রুল নিজেই বড় দায়িত্ব নিতে চাইছেন বলে গুঞ্জন চলছে। প্রশ্ন উঠছে, এটা কি তার রাজনৈতিক সিডি তৈরি করার কৌশল? তৃণমূলের ভিতরে ক্ষোভ জমছে। বহু তৃণমূল সমর্থকই মনে করছেন, এখন ভাইকে পাঠানো হয়েছে, পরে খয়রুল নিজের রাস্তা পাকা করবেন। নেতা শওকত মোল্লা কি এসব জানেন? নাকি নেতার নির্দেশেই সবকিছু হচ্ছে? একাংশের দাবি, এটা শুধুই পরিবারের ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা। নির্বাচনের পর তৃণমূল থাকবে না, ক্ষোভে ফুঁসছে ঘরের লোকরাই। ক্ষুব্ধ এক তৃণমূল কর্মীর মন্তব্য, এভাবে দল চলে না। কোনো সচেতন ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তৃণমূলে আর থাকতে পারছে না। নির্বাচনের পর তৃণমূল বলে কিছু থাকবে না এ রাজ্যে। শেষ কথা, ভাঙড়ের রাজনীতি ফের একবার স্পষ্ট করে দিল, দলীয় লড়াইয়ের পাশাপাশি শুরু হয়েছে ঘরের লড়াই। আর সেই লড়াইয়ে ব্যবহৃত হচ্ছে আত্মীয়তার আবরণ। বাঘ জিতেন দাভাই, সবাই এক দলে, কিন্তু লক্ষ্য একটাই, ক্ষমতার দখল নিশ্চিত করা। সেটা এই জন্য এসেছি, মানবিক মুখ্যমন্ত্রী দেখে দিদির উন্নয়ন দেখে আমরা এসে আছি। আপনি কি একা এসেছেন না আপনার সঙ্গে আর কেউ আমার এসেছেন? সঙ্গে আরো অনেকেই এসেছি। কি নাম আপনার? প্রদীপ বলি। কোনো দায়িত্বে ছিলেন আইএসএফ এর? আইসিএফ এর বুথ সভাপতি ছিল। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। তৃণমূলের দাপুটি নেতা শওকত মোল্লার ঘনিষ্ঠ খয়রুল ইসলামের ভাই সহ কয়েকজন নওশাদ সিদ্দিকীর পার্টিতে জয়েন করেন। তার কয়েক ঘন্টা পরেই আবারও আইএসএফ ছেড়ে তৃণমূলে জয়েন করেন। এই জয়েন করা নিয়ে শোরগোল পড়েছিল ভাঙড়ে। তারপর জয়েনকারীদের মধ্যে একজন বলেন যে ভুল করে নাকি আইএসএফ এ জয়েন করিয়েছিল। আদেও কি ভুল করিয়ে নাকি শাসকের ভয়ে শাসকমুখী করা, এমনই বলছেন সাধারণ মানুষ। কি বলছে শোনাবো আপনাদের বিস্তারিত। গতকালই আপনি আইএসএফ এ জয়েন করেছিলেন, আজকে আবার তৃণমূলে কি কারণ? কি কালকে আমার ফুরপুরা যায় বলে যে জানি না, আমি চলে গেছি, গিয়ে ওখানে দিনে টিএমসি করি, আইএসএফ করবো, আমার কোনো ইচ্ছাই নেই। গিয়ে জয়েন করে গেছে জবরদস্তি। আপনাকে হঠাৎ করে